আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা কথা বলবো। আমার ভাই ও বন্ধুরা মুসলিম বা মুসলমান, আমরা বাংলাদেশে শতকরা 95% মুসলমান ধরতে পারি। আমাদের দেশে ছেলেমেয়েরা কোরআন শিক্ষা করতে পারে না। আমাদের দেশে ছেলেমেয়েরা দেখা গেছে অনার্স, মাস্টার্স, আইএ, বিএ, ইন্টার সব কমপ্লিট করে দক্ষতার সাথে, কিন্তু কারো কাছে উজুর মাসলা জিজ্ঞেস করে, উজুর মাসালা বলতে পারে না। কিভাবে নামাজ পড়তে হয় জিজ্ঞেস করলে বলতে পারে না, জানে না। অনেকের কাছে জিজ্ঞেস করলে যে উজু কিভাবে করতে হয় তাও সে বলতে পারে না। আবার অনেক মুসলমান ঘরের সন্তান আছে যে নামাজ কয়ক্ত ফরজ, কত রাকাত ফরজ, কত উক্ত নামাজ তা বলতে পারবে না। তাই দেশবাসী ও আমাদের সরকারের প্রতি আহ্বান ও অনুরোধ, আমি বলতে চাই আমাদের সন্তানরা সকাল 7টার সময় আমার মায়েরা বোনেরা রিক্সায় করে নিয়ে যায়। 7টার সময়, সাড়ে 6টার সময় দেখি রিক্সায় ওই ঘুমায়। এত সকালে নিয়ে স্কুলে যাচ্ছে, স্কুলে ইসলাম শিক্ষাটা নেই। আমার অনুরোধ এইটাই যে স্কুল কলেজ ফ্রি গার্ডেন, এই স্কুলগুলো 9টায়, সকাল 9টায় শুরু করলে, ক্লাস শুরু হলে তাহলে আমাদের সন্তানদের মক্তবে পড়ালে তারা সব কিছু শিখতে পারবে। কোরআনটা শিখতে পারবে, উজুর মাসালা শিখতে পারবে, উজু কীভাবে করে ওই মসজিদের ইমাম সব শিখাই দেবে, নামাজ কীভাবে পড়তে হয়, কয়েকত ফরজ তাও শিখাই দেবে। আমি সকলের প্রতি অনুরোধ করছি এবং আমাদের সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যাতে স্কুল কলেজ 9টার সময় 9টায় করা হয়, আর এই বাকি টাইমটা আমাদের সন্তানরা যাতে এক মসজিদে ফজরের নামাজের পরে, প্রতিটা মসজিদে মক্তব আছে, মক্তবে গিয়ে পড়া, একটু কোরআন শিখে, মাসলা তালিম শেখে। আমি এইটাই বলতে চাই। আমাদের ছোটবেলায় দেখছি আমার মায়েরা স্কুলে যাওয়ার আগে সন্তানদের মসজিদে মসজিদে মক্তবে পাঠাইতো। তারা উজু মাসালা শিখতো, কীভাবে উজু করতে হয় শিখতো, কীভাবে নামাজ পড়তে হয় শিখতো, কীভাবে সালাম দিতে হয় একজনকে তাও শিখতো, কোরআনটা শিখতো। এটা শিখলে একটা ছেলে যখন কোরআন শিখবে ঠিক মতো, সে বড় হইয়া কোনো মেয়ের দিকে কুনজর তাকাবে না, কোনো নারীকে দর্শন করবে না, কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাবে না। কারণ সে তো মক্তবে শিখে আসছে। সে যত বড় ডাক্তার হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যে সে যত বড় অফিসার হয় না কেন, সে তো জানে যে আমি আমার মুসলিম ধর্মের এগুলা নিন্দনীয় কাজ। সে 5 ওয়াক্ত নামাজ পড়বে,
সমাজটা এইভাবেই সাজাইতে হবে ইসলাম দিয়া। যারা ইসলামকে ভালোবাসেন সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা যারা আছেন মেহেরবানি করে সরকারের প্রতি অনুরোধ আপনারা জানাবেন, যারা উপর লেভেলে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।